নমস্কার বন্ধুরা, ইলিশ পটল রান্না করব। আজকে দেখুন, পটলগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটা পাত্রে রেখে দিলাম। পটল খোলা ছাড়িয়ে কেটে নিলাম এইভাবে, দেখুন, ছোট করে। তারপর ইলিশ মাছগুলো এই যে লেজা এবং মুড়ো, লেজা মুড়ো দিয়ে রান্না করছি পটল ইলিশ। মশলা বেটে নেব: আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিলাম, ভেজে নেব। এইভাবে রান্না করছি ইলিশ পটল। কড়াই গরম করছি, সর্ষের তেল গরম করছি। আমি রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে। মাছগুলো ভেজে নিচ্ছি এবং সর্ষের তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। এইভাবে ইলিশ মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি, উল্টে দিলাম, দু পিঠ উল্টে ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন। এইভাবে দেখুন, ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি, লেজা এবং মুড়ো ভাজা হয়ে গেছে আমার। এখন পটলগুলো ভেজে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। বেশ ভালো করে কড়াই গরম করে নিয়েছি প্রথমে, তারপর তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি, বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পটলের কালার চেঞ্জ হয়েছে, দেখুন, ভেজে নিচ্ছি। এইভাবে পটলগুলো ভেজে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দেবো। এই যে দেখুন, পটল ভাজা হয়ে গেছে, রঙটা দেখুন পরিবর্তন হয়ে গেছে পটলের। এইভাবে তাই ভেজে নিচ্ছি। এরপর 5 ফোড়ন দিচ্ছি গরম কড়াইয়ে, 5 ফোড়ন এবং সর্ষের তেল। 5 ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব, তাহলে সুস্বাদু হবে। 5 ফোড়নটা ভালো করে ভেজে নিলে খুব সুস্বাদু হয় তরকারিতে, খেতে বেশ ভালো লাগে, ভালো হয় খেতে। কাঁচা পেঁয়াজ ভেজে নিচ্ছি এইভাবে। আপনাদেরকে গুড মর্নিং জানাই, সকালের শুভেচ্ছা জানাই। এইভাবে পেঁয়াজগুলো দেখুন ভেজে নিচ্ছি আমি। 5 ফোড়ন, পেঁয়াজ, এখন সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে, কম মশলা কম তেল দিয়ে রান্না করছি। বেটে নিয়েছি মশলা, এখন মশলা দিয়ে কষে নিচ্ছি। কম মশলা কম তেল রান্না করছি। মশলা ধোয়া জল দিচ্ছি এবং মশলা কষে নিচ্ছি বেশ ভালো করে, কারণ কাঁচা গন্ধ থাকবে না মশলা। ঠিক ততক্ষণ আমি মশলা কষে নিচ্ছি। জল দিলাম, এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি স্বাদ মতন। জল দিয়ে তারপরে ফুটিয়ে নিচ্ছি, কষে নিয়েছি, কাঁচা গন্ধ নেই। এখন জল দিলাম, ফুটিয়ে নিচ্ছি এখন। তারপর ছেড়ে দেবো ভাজা পটল, ভাজা ইলিশ মাছ। বন্ধুরা তাহলে একটা লাইক করে দেবেন। পটল ভাজাগুলো ছেড়ে দিচ্ছি, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পটল ভাজাগুলো এখন ছেড়ে দিচ্ছি, দেখুন। এইভাবে ইলিশ পটল রান্না করছি, নেড়ে চেড়ে নিচ্ছি এখন। এইভাবে নেড়ে নিতে হবে, তারপর ভাজা মাছ ছেড়ে দিচ্ছি। খেতে খুব সুস্বাদু, জানেন তো বন্ধুরা। আপনারা বলবেন কেমন হয়েছে ইলিশ পটল।
এবং আপনাদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে রান্না করে নিচ্ছি। এখন জল দিচ্ছি, কিছুক্ষণ রান্না করে নেব, তারপর নামাবো। ঢাকনা দিচ্ছি। এখন ফুটবে। পাঁচ মিনিট পর খুলছি ঢাকনা। এই যে দেখুন, তরকারি রান্না এইভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে বলবেন। তারপর আপনারা সবাই কেমন আছেন জানাবেন। এইভাবে ইলিশ পটল রান্না করে নিচ্ছি। দেখুন, খেতে বেশ সুস্বাদু, জানেন তো বন্ধুরা। কম মশলা কম তেল দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, খুব মজা খেতে, খুব টেস্টি, খুব স্বাদ পাবেন খেতে। কম তেল মশলা দিয়ে রান্না করছি এখন। এই যে দেখুন হয়ে গেছে। একটা অন্য পাত্রে এখন রেখে দিলাম। দেখুন, পটল ইলিশ রান্না করে নিলাম। তাহলে আজকের মতন আসি।